আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব একটি দেওয়ানি মামলার বিভিন্ন ধাপসমূহ। তো আগে আমরা পুরো দেওয়ানি মোকদ্দমার ধাপগুলো দেখিনি এক নজরে। ডিয়ার স্টুডেন্ট, একটা দেওয়ানি মোকদ্দমায় তিনটি ধাপ থাকে: প্রি ট্রায়াল স্টেজ, প্রাক বিচার পর্ব, ট্রায়াল স্টেজ, বিচার পর্ব, এবং থাকে পোস্ট ট্রায়াল স্টেজ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আগে আগে আমরা জেনে নেই প্রি ট্রায়াল স্টেজ সম্বন্ধে। তো একটা দেওয়ানি মোকদ্দমায় প্রি ট্রায়াল স্টেজটা থাকে, মামলাটা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, মামলা দায়ের হয় আরজি পেশ করার মাধ্যমে। এরপরে বাদী পক্ষের তরফ থেকে সমন ইস্যু হয়, বিবাদী পক্ষ এসে লিখিত জবাব দাখিল করে। এরপরে আদালত চেষ্টা করে আপোষ করার, এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, অ্যামিকেবল সেটেলমেন্ট করার চেষ্টা করে এডিআর এর মাধ্যমে। যদি এডিআর না হয়, এরপরে আদালত ইস্যু গঠন করে। ইস্যু গঠন করার পরে আদালত সেটাকে ডিসকভারি, ইন্সপেকশন এবং অ্যাডমিশন গ্রহণ করে, যেটাকে আমরা বলি উদ্ঘাটন, পরিদর্শন এবং স্বীকৃতি। এরপরে মামলা চূড়ান্ত শুনানির তারিখ বিজ্ঞ আদালত নির্ধারণ করে। এভাবে গোটা প্রসেসে শেষ হয়ে যায় একটা প্রি ট্রায়াল স্টেজ প্রসেস। এরপরে চলে আসে ট্রায়াল স্টেজ। তো ট্রায়াল স্টেজে বিচার পর্ব শুরু হয়। এখানে পিএইচ পেরেমটরি হিয়ারিং অথবা চূড়ান্ত শুনানি শুরু হয়ে যায়। এখানে জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন অ্যান্ড প্রডিউস অফ ডকুমেন্ট, দলিল দাখিল করা হয়। এরপরে আদালতে উভয় পক্ষের মধ্যে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট প্রেজেন্টেশন হয়। এরপরে বিজ্ঞ আদালত রায় ও আদেশ প্রদান করে। তো রায় বা আদেশ দুই দিকে যেতে পারে, একটা হচ্ছে ডিক্রির আদেশ অথবা ডিক্রি খারিজ। এরপরে বিজ্ঞ আদালত চলে যায় ডিক্রি প্রস্তুতকরণের কাজে। এই কাজ করার মাধ্যমে শেষ হয়ে যায় বিচার পর্ব। এবং এরপরে সর্বশেষ ধাপ হলো বিচার পরবর্তী পর্ব, যেটাকে আমরা বলি পোস্ট ট্রায়াল স্টেজ। এখানে বিজ্ঞ আদালতের কাছে জারি মামলা করতে হয়, এটা আদালতের ভাষায় জারি মামলা বলে, যেটাকে আমরা বলি ডিক্রি জারির মামলা। এরপরে রিভিউ, আপিল, রিভিশন, এই টোটাল ফুল প্রসেসের মাধ্যমে একটি দেওয়ানি মামলার বিচার সম্পন্ন হয়। ডিয়ার স্টুডেন্ট, ইব্রাহিম ল স্কুলের সাথে আপনারা এভাবে সাথে থাকবেন। পরবর্তীতে আমরা আরো চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।